স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের স্বাদ ধরতে হবে স্টোরি উইথ ফাইভের হাত। নিঝুম রাতের বেলা, একটা গ্রাম, চারপাশ অন্ধকার। গ্রাম ছাড়িয়ে একটু দূরে একটা পুরনো বাঁশ বাগান। বাতাস খুব জোরে বইছে, বাঁশের পাতার শব্দ অদ্ভুত শোনাচ্ছে। দূরে কোথাও শিয়াল ডাকছে। রূপপুর গ্রামে রাত 12টার পর কেউ বাঁশবাগানের ধার ঘেঁষে না। বড়রা বলে ওই বাঁশবাগানে এক একাকী আত্মারা থাকে, যারা একবার হারিয়ে যায় আর কখনো ফিরে আসে না। দিনের বেলা সব ঠিক থাকে, কিন্তু রাত নামলেই শুরু হয় একটা অবিরাম কান্না। দূর থেকে একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ আসতে শুরু করে। আওয়াজটা খুব করুণ, মনে হয় গভীর থেকে আসছে। গ্রামের একটা ছোট্ট ঘরে আকাশ শুয়ে আছে, তার ঘুম আসছে না। সে ওই কান্নার আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছে। সবাই বলে এটা ভূতের কান্না, কিন্তু আকাশ ভাবে অন্য কিছু। আজ 3 দিন ধরে ওই কান্নার আওয়াজ পাচ্ছি। কেউ তো বলে না ওটা কার কান্না, মা তো বলে ওখানে যাওয়া বারণ, কিন্তু ওই কান্নাটা খুব করুণ শোনাচ্ছে। আকাশ বিছানা থেকে ওঠে, সে জানালা দিয়ে বাঁশবাগানের দিকে তাকায়। অন্ধকারে শুধু বাঁশের কালো আকৃতি দেখা যাচ্ছে। সে সিদ্ধান্ত নেয় সে যাবেই। আকাশ হাতে একটা টর্চ নিয়ে নিঃশব্দে ঘর থেকে বের হয়। গ্রামের রাস্তা পেরিয়ে সে বাঁশবাগানের মুখে এসে পৌঁছায়। টর্চের আলো বাঁশঝাড়ে পড়লে অদ্ভুত ছায়া তৈরি হয়। কান্নার আওয়াজটা এখন অনেক স্পষ্ট এবং কাছাকাছি। আকাশ বাগানের ভেতরে ঢুকতে শুরু করে। ছড়া পাতার ওপর তার পায়ের শব্দ খুব জোরে শোনাচ্ছে। গভীর নীরবতা, হঠাৎ হুতুম পেঁচার ডাক এবং সেই অবিরাম কান্নার আওয়াজ, যা ক্রমশ আরো করুণ হয়ে উঠেছে। আকাশের টর্চের আলোয় দেখা যাচ্ছে একটা ভাঙা কুঁড়ে ঘরের ধ্বংসাবশেষ, বাঁশের ডালপালা দিয়ে ঢাকা। কান্নার আওয়াজটা ওখান থেকেই আসছে। আকাশ ভয়ে ভয়ে ধ্বংসাবশেষের দিকে এগিয়ে যায়। সে টর্চের আলো ধ্বংসাবশেষের ওপর ফেলে। প্রথমে কিছু দেখা যায় না, হঠাৎ একটা অবয়ব দেখা দেয়। কুঁড়ে ঘরের ধ্বংসাবশেষের উপর একটা বাচ্চা মেয়ে গুটিসুটি মেরে বসে কাঁদছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু তার লম্বা কালো চুল সামনে ছড়িয়ে আছে, আর কাপড় খুব পুরনো এবং মলিন। তো তুমি কে? এখানে কেন কাঁদছো? মেয়েটি কান্নায় মনোযোগ দেয়নি, কিন্তু আকাশের গলার আওয়াজ পেয়ে সে ধীরে ধীরে তার মুখ আকাশের দিকে ঘোরায়। টর্চের আলোয় দেখা যায় মেয়েটির মুখটি অত্যন্ত ফ্যাকাশে। চোখের কোণ থেকে রক্ত বেরিয়ে অশ্রুর মতো গড়িয়ে পড়ছে। তার চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল এবং তাতে সীমাহীন দুঃখ প্রকাশ পাচ্ছে। সে কান্না থামিয়ে শুধু আকাশকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আকাশ ভয়ে জমে যায়। সে বুঝতে পারে এটি কোনো সাধারণ বাচ্চা নয়, কিন্তু মেয়েটির চোখে কোনো হিংস্রতা নেই, শুধু গভীর দুঃখ। মেয়েটি ধীরে ধীরে আকাশের দিকে এগিয়ে আসে। আকাশ পিছিয়ে যায়, কিন্তু সে ধরতে পারে না। মেয়েটি হাত বাড়িয়ে আকাশের দিকে একটা ছোট্ট পুরনো রূপোর লকেট এগিয়ে দেয়। মা আসবে, মা বলেছিল এই লকেটটা রাখতে, মা ফিরে আসবে। মেয়েটির পর্শে আকাশের মনের মধ্যে একটা ছবি ভেসে ওঠে। 10 বছর আগে এক ঝড়ের রাতে এই কুঁড়ে ঘরে মেয়েটি আর তার মা লুকিয়েছিল। মা তাকে খাবার খুঁজতে বলে গেছিল, কিন্তু সে আর ফিরে আসেনি। মেয়েটি ওই ভাঙা ঘরে বসে দিনের পর দিন অপেক্ষা করতে করতে একদিন কান্নায়
শেষ হয়ে যায়। কিন্তু এখন আবার অনেক দিন পরে মেয়েটি কান্না শুরু করে, আর কান্নাটা এবার মানুষের মতো শোনায়। সে আবার লকেটটা আকাশের হাতে জোর করে ধরিয়ে দেয়। আকাশ বুঝতে পারে মেয়েটি কোনো দুষ্টু ভূত নয়, সে এক হারিয়ে যাওয়া শিশু, যে তার মায়ের জন্য অপেক্ষা করতে করতে হারিয়ে গেছে। আকাশ লকেটটা হাতে নিয়ে দেখে লকেটের ভেতরে একটা নারীর ছবি স্পষ্ট চেনা যায়, মেয়েটির মায়ের মুখ। মা, মা তো আর আসবে না, 10 বছর হয়ে গেছে। মেয়েটি আকাশের কথা শুনে শুধু এক মুহূর্ত স্থির হয়ে থাকে। তারপর সে আকাশের হাত থেকে লকেটটা নেয় না। সে ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে। তার ফ্যাকাশে মুখ আরো ম্লান হয়ে যায়। শেষবার সে আকাশের দিকে একটা মৃদু বিষণ্ণ হাসি দেয়। মেয়েটি হাওয়ায় মিলিয়ে যাওয়ার সাথে সাথে কান্নার আওয়াজও বন্ধ হয়ে যায়। বাঁশবাগান আবার নিস্তব্ধ হয়ে যায়, শুধু বাতাস বইছে। আকাশ বাগানে একা দাঁড়িয়ে থাকে, আর হাতে সেই পুরনো লকেটটা। সেদিন থেকে রূপপুর গ্রামের বাঁশবাগানে আর কেউ কান্নার আওয়াজ শোনে না। লোকে ভাবে ভূত চলে গেছে, কিন্তু আকাশ জানে নিরুদ্দেশের কান্না আর শোনা যায় না, কারণ সে অবশেষে শান্তির দেখা পেয়েছে। তবে আজও গ্রামের লোকে ওই বাগানে ঘুরলে একটা ভারী বাতাস অনুভব করে, যা এক নিঃসঙ্গ কান্নার গল্প বলে। আকাশের হাতে ধরা লকেটটার ওপর চাঁদের আলো পড়ে। শেষ দৃশ্যে সেই নিঃসঙ্গ অন্ধকার বাঁশবাগান। করো সাবস্ক্রাইব, শোনো স্টোরি উইথ 5।